5ই জুন পরিবেশ দিবস পালিত হচ্ছে দেশজুড়ে। রাজধানী দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে এই দিন সকাল থেকেই দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন ব্লকে ব্লকে পরিবেশ দিবস উদযাপনের পাশাপাশি প্লাস্টিক মুক্ত সুন্দরবন করার লক্ষ্যে সচেতন শিবিরের সকাল থেকে আয়োজন করা হয়। নামখানা ব্লকে নন্দকুমারপুর সবুজ সংঘের ব্যবস্থাপনায় একাধিক ব্লকে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এই শিবিরের আয়োজন করা হয়, যেখানে বার্তা দেওয়া হয় প্লাস্টিক মুক্ত করলেই তবেই সুন্দরবন বাঁচবে। আর এই বার্তা নিয়ে বিভিন্ন এলাকায় প্রশাসন কিংবা পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকায় প্লাস্টিক বর্জনের জন্য একটি করে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। আমরা বুঝেছি যে পরিবেশকে রক্ষা করাটা এখন খুবই ইম্পর্টেন্ট, এবং আমি বাচ্চাদেরকেও বলেছি পরিবেশ বলতে গেলে জল, বালু, বাতাস এবং মাটি, এটাকে রক্ষা করতে হবে। সব থেকে বড় কথা হচ্ছে যে আজকের এই 50 বছরের এই পরিবেশ দিবসের যে উদযাপন, সেখানে দাঁড়িয়ে প্লাস্টিক আমাদের কাছে যে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যেটা আমাদের যে মৃত্তিকাকে বন্ধা করে দিচ্ছে। এই প্লাস্টিক আসলে আমাদের পুরো যে যে পরিবেশের যে ভারসাম্য, সেটাকে এমন অবস্থাতে নিয়ে যেতে চাইছে। সম্মিলিতভাবে আমরা নিশ্চয়ই জল, আলো, বাতাস, মাটি সেটাকে বাঁচাবো। তার সাথে সাথে এই প্লাস্টিক নামক যে বস্তুটি, যেটা আমাদের আগামী দিনে পুরো ভবিষ্যৎটাকে, আমাদের প্রজন্মকে নষ্ট করে দেবে, আমাদের মাটিকে বন্ধা করে দেবে, আমাদের যে এই নদীমাতৃক দেশের পুরো নদীর যে মুখ বা সমুদ্র তল কিংবা সমুদ্র তলের উচ্চতাটাকে যে বৃদ্ধি করে পুরো সুন্দরবনকে ধ্বংসের পথে এগিয়ে। প্লাস্টিক বর্জন করলে যেটা সুবিধা হবে, যেমন ধরুন জমিতে যদি পড়ে সেখানে ফসল উৎপাদন হবে না, কোনো ড্রেনে পড়লে তাহলে সেই জায়গাতে অসুবিধা হবে, কিংবা কোনো খাবার যদি আমরা নিয়ে যাই বাড়িতে সেটাতেও প্লাস্টিকের অসুবিধা হবে। প্লাস্টিক বর্জনটা করে যদি আমি কাপড়ের ব্যাগ কিংবা কাগজের থলে যদি করতে পারি, সেটাতে মনে হয় খুব সুবিধা। প্রশাসন হয়তো দিচ্ছে, জানা নেই, তবে আমার মনে হয় দেওয়া উচিত। আপনি কি করেন? না, কাপড়ের ব্যাগ আছে। সাধারণ মানুষের জন্য কি বার্তা দেন বা দোকানদারদের জন্য কি বার্তা দেন? দোকানদারদের জন্য বার্তা দেওয়া উচিত যে ওরা হচ্ছে যাতে প্লাস্টিকটা না ইউজ করে যদি কাপড়ের ব্যাগ কিংবা যদি হচ্ছে। দেখুন, আমাদের সুন্দরবন আমরা বাসি, শুধু আজকের দিনের জন্য নয়, এটা সারা বছরের জন্য। আমাদের একটা জিনিস মাথায় রাখা উচিত যে একটি গাছ আর অনেক প্রাণ, এইটা আমাদের স্লোগান হয়ে আগামী দিনে গাছ লাগান, প্রাণ বাঁচান, গাছ লাগান, দেশ বাঁচান, সুন্দরবনকে বাঁচাতে হবে আমাদের। এই মূলত পরীক্ষিত অবস্থায় আপনারা জানেন ভালো করে যে আমাদের একটা বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন, এটা আমাদের একটা পালিত দিন, এবং সে পালনের মধ্য দিয়ে আমরা সেখানে প্রতিজ্ঞাবদ্ধ, এবং মানে আজকে আমাদের শপথ নেওয়ার দিন যে আমরা একটা গাছকেও নষ্ট করব না, আর একটা গাছকে শিশুভাবে আমরা তাকে সযত্নে তাকে বড় করবো, যাতে আগামী দিনে আমাদের মতো মানুষের জীবনটা বাঁচতে পারে আমাদের সুন্দরবনবাসী। আমরা সবসময় সচেতনতা করি, এবং গঙ্গাসাগর মেলায় গ্রিন গ্রিন আমাদের গঙ্গাসাগর হিসাবে আমরা নামখানা পয়েন্টে আমরা অলরেডি কাগজের দেশের মতন আমরা কাগজের ব্যাগ আমরা দিই, এবং প্লাস্টিক মুক্ত করার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। আমরা আমাদের এক্ষেত্রেও আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আমাদের একটা মিটিং করা হয়েছে, যেখানে প্লাস্টিক বর্জন নিয়ে একটা সচেতনতা শিবির, অথবা আমাদের দোকানে বিভিন্ন বাড়ি থেকে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।